নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার আপনাদের সামনে উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল একটি গাছের উপর কাজ নিয়ে। আর আজকে আমি যে গাছটির উপর কাজ করছি সেটা হচ্ছে একটা কামিনী ফুলের গাছ। তো এই গাছটিকে আমি বনসাই তৈরি করছি বন্ধুরা। তো এই গাছটি এখন আমার ট্রেনিং পটে আছে। তো ট্রেনিং পটে থাকাকালীন যেসব কাজগুলো করা উচিত সেসব কাজগুলো আমি করছি। আর সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই গাছটিকে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু ডাল প্রুন করে নিচ্ছি গাছটিকে শেপ দেওয়ার জন্য বা লুক দেওয়ার জন্য। আর কিছু কিছু বাড়তি অংশ যেগুলো থেকে গেছে সেই সব বাড়তি অংশগুলোকে কেটে বাদ দেবো। তো বন্ধুরা, বাড়তি অংশ যেটাকে আমি বোঝাচ্ছি যে গাছটিকে কিছুদিন আগে আমি প্রুন করেছিলাম। প্রুন করার ফলে গাছটি কিছু কিছু জায়গা থেকে ব্রাঞ্চ ডেভেলপ করেছে ভালো। কিছু কিছু জায়গা থেকে বা যেসব ব্রাঞ্চগুলো কাটিং করেছিলাম সেই সব কিছু কিছু ব্রাঞ্চ থেকে সেরকম ডালপালা বেরোয়নি। আবার কিছু কিছু জায়গা থেকে প্রচুর ডালপালা বেরিয়েছে। তো যেই সব জায়গাগুলো থেকে ডালপালা বেরোয়নি সেই অংশগুলো হচ্ছে বাড়তি অংশ। কারণ সেই অংশটা আমি যদি রেখে দিই পরবর্তীকালে সেখানে পচন দেখা দিতে পারে, ফাঙ্গাসের আক্রমণ হতে পারে, যার ফলে গাছটি আমার ড্যামেজ হতে পারে বা যে সেফটি বা লুকটি দিয়ে রেখেছি সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন যে এটা বাড়তি অংশ, এখান থেকে সেরকম কোনো ডালপালা বেরোয়নি। তো এই অংশগুলোকে কেটে বাদ দেবো। আর কিছু কিছু জায়গায় যেগুলো আছে যেরকম বললাম বন্ধুরা, যেগুলো থেকে একই জায়গা থেকে অনেক ব্রাঞ্চ ডেভেলপ করেছে, তো সেসব আনওয়ান্টেড ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেবো। প্রুনিং করা বা হার্ড প্রুনিং করার ফলে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে গাছ যখন হার্ড প্রুনিং করবেন তখন দেখবেন যে যেখান থেকে প্রয়োজন নেই বা যেখানে ব্রাঞ্চের বা ডালের কোনো প্রয়োজন নেই সেই সব জায়গা থেকেও ব্রাঞ্চ ডেভেলপ করে। তো সেই সব আনওয়ান্টেড ব্রাঞ্চগুলোকে আমাদেরকে কেটে বাদ দিতে হয়। তো এই সব কাজগুলো এই ট্রেনিং পিরিয়ডে বা এই ট্রেনিং করার সময় কাজকে করে নেওয়াটা ভালো। তো বন্ধুরা, এই সময় এই কাজগুলো আমি সেরে নিচ্ছি। কারণ এই সময় যদি আমরা না করি তো গাছকে যখন আমরা একটা ফাইনাল পটে দেবো বা একটা বনসাই পটে দেবো তখন গাছের গ্রোথ অটোমেটিক কমে যাবে। তখন যদি আমরা গাছের উপর সেরকম কাজ করি, ভারী মানে কাজ করি, তো গাছ সেরকম আমাদের ভালোভাবে ডেভেলপ করবে না, গাছটি ক্ষতিগ্রস্ত হবে। তো যাই হোক বন্ধুরা, এইসব কাজগুলো এই সময় সেরে নেবেন। আর আমার এই ভিডিওগুলো দেখে আপনারা কিছু যদি জানতে পারেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও ভিডিওটিকে একটি লাইক করবেন। আপনাদের একটা লাইক বন্ধুরা আমাদেরকে উৎসাহ দেয় এইভাবে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কীভাবে কাজ করি। আর এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কীভাবে বনসাই গাছের উপর কাজ করি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে গাছটির মধ্যে কাজ করা আমার কমপ্লিট, গাছের ব্রাঞ্চের উপর কাজ করা কমপ্লিট, গাছের ক্যানোপির উপর কাজ করা কমপ্লিট। এবার গাছটির উপর যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে গাছকে রিপোর্টিং করা বা প্রতিস্থাপন করা। তো গাছকে কেন রিপোর্টিং বা প্রতিস্থাপন করবেন এ নিয়ে দু চারটে কথা আলোচনা করছি এবং গাছকে রিপোর্টিং করার সময় কোন জিনিসটা খেয়াল রাখবেন এই সিজনের মধ্যে রাখা উচিত আপনাদের, সেটা নিয়ে দু চারটে কথা বলবো। তো বন্ধুরা, দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটিকে আমি ফাইনাল একটা শেপ দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখনও বন্ধুরা এটা ফাইনাল শেপ না, গাছটিকে যখন আমি ফাইনাল পটে দেবো তখন সেটা হবে ফাইনাল শেপ। তো যাই হোক বন্ধুরা, ফাইনাল একটা বনসাই। তো এই গাছটি এখন যেহেতু আমার ট্রেনিং পটে আছে তো আমি যেসব কাজগুলো করার প্রয়োজন বন্ধুরা এই ট্রেনিং পিরিয়ডের সময় সেই সব কাজগুলো করে নিচ্ছি।
তো চলুন বন্ধুরা, এখন গাছটিকে আমরা রিপোর্টিং করি। আর রিপোর্টিং করার আগে যে বিষয়টির উপর খেয়াল রাখা উচিত এই সিজনে বা এই মরশুমের মধ্যে, সেটা হচ্ছে যে গাছকে যখন আমরা রিপোর্টিং করব তার আগে গাছটিকে আমরা ভালো করে জল দিয়ে দেবো, যাতে করে তার সম্পূর্ণ সয়েল মিশ্রণটি বা রুটগুলো ভিজে থাকে। কারণ কারণ হয়তো আপনারা অনুভব করতে পারছেন যে এখন সূর্যের প্রচণ্ড তাপ, এখন প্রচণ্ড গরম। আর এই গরমের সিজনে এই যে রুটগুলো আছে, এই রুটগুলো আপনারা দেখতে পাচ্ছেন শুকিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে গাছটি একটা শক পেতে পারে। এই শকের হাত থেকে বাঁচানোর জন্যই পটের মধ্যে বা টবের মধ্যে জল দিয়ে দেবেন, যাতে করে তার সম্পূর্ণ সংমিশ্রণটি ভিজে থাকে এবং গাছটি আমার শক না পায়। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন আছে বন্ধুরা। কারণ আমরা যখন একটা গাছকে রিপোর্টিং বা প্রতিস্থাপনের কাজ করি, তখন গাছটির উপর অত্যাচার হয় ভালোই। গাছটি দীর্ঘ সময় ধরে সংমিশ্রণ থেকে আলাদা থাকে এবং জল থেকে আলাদা থাকে, যার ফলে গাছ আমার শক পেতে পারে বা রুটগুলো অনেকটাই ড্যামেজ হয়ে যেতে পারে। এর হাত থেকে বাঁচানোর জন্য এই কাজটা অবশ্যই করার প্রয়োজন আছে বন্ধুরা। তো বন্ধুরা, কথা হচ্ছে এখন যে গাছকে আমরা রিপোর্টিং কেন করবো? তো রিপোর্টিং করার পিছনে দুটো কারণ আছে বন্ধুরা। এক হচ্ছে গাছকে খাবার দেওয়া, আর দ্বিতীয় হচ্ছে গাছের রুট ট্রিম করা। তো গাছের রুটকে ট্রিম করার পিছনে কারণ হচ্ছে যে গাছ যে পটের মধ্যে আমরা গাছকে রাখি দীর্ঘ সময় ধরে, যার ফলে গাছ সেরকম রুট ভালোভাবে ছড়াতে পারে না বা চারিদিকে স্পেস পায় না, যার ফলে রুট এক জায়গায় সাপের কুণ্ডলীর মতো পেঁচিয়ে যায়, যার ফলে সেখানে পচন দেখা দিতে পারে বা ফাঙ্গাসের আক্রমণ দেখা দিতে পারে। এছাড়াও আরেকটি কারণ হচ্ছে আমাদের গাছকে নতুন করে খাবার দেওয়া। গাছ যদি ভালোভাবে খাবার পেলে গাছও আমার ভালোভাবে হেলদিভাবে ডেভেলপ করবে এবং রুটসও ভালোভাবে ডেভেলপ করবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই গাছটির মধ্যে রুটস কীভাবে ডেভেলপ করেছে। আর এই রুটসগুলোকে যদি আমি রেখে দিতাম, তো কী হতো বলুন, সেরকম স্পেস পেত না, যার ফলে নতুন করে আর রুটস ডেভেলপ করতো না। আর এই রুটসগুলোর মধ্যে পচন দেখা দিত বা ফাঙ্গাসের আক্রমণ হতো, যার ফলে গাছটি আমার ড্যামেজ হয়ে যেত বা নষ্ট হয়ে যেত। এই কারণেই বন্ধুরা গাছকে রিপোর্টিং করার প্রয়োজন আছে। এছাড়াও একটা কারণ আছে, যেটা হচ্ছে বন্ধুরা, গাছকে যখন আমরা ফাইনাল পটে দিব, তখন যদি আমাদের ট্যাপার রুট বা মোটা শিকড় থাকে, সেই শিকড়গুলো সেই পটের মধ্যে, একটা শ্যালো পটের মধ্যে বসতে চাইবে না। তো সেই কারণে আমাদের ফিডার রুট ডেভেলপ করানোর প্রয়োজন আছে। আর ফিডার রুট ডেভেলপ করাতে গেলে বন্ধুরা অবশ্যই গাছের শিকড় ট্রিম করার প্রয়োজন আছে। তো এই জন্য আমি বলে থাকি বন্ধুরা, যে গাছকে মিনিমাম 6 মাস অন্তত একবার বা বছর অন্তত একবার গাছের উপর কাজ করার প্রয়োজন আছে। রিপোর্টিং, প্রতিস্থাপন, রুট ট্রিমিং, এই ধরনের কাজগুলো প্রয়োজন আছে। তো বন্ধুরা, এইসব ভিডিওগুলো যদি আরও জানতে চান বিশদে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এভাবে বাড়িয়ে দিতে থাকুন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের ভালোবাসা সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর এই ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো সেই সব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিবেন, যাতে করে আগামীতেও আমার এই চ্যানেলটি আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন কাজের উপর ভিডিও নিয়ে বা নতুন কোনো গাছের উপর ভিডিও নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।